আজ আমরা সমবেত হয়েছি। আমার সঙ্গে আছেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের যিনি সচিব দায়িত্বে রয়েছেন তপন দাস মহোদয়, রয়েছেন আমাদের লান্সল মহোদয় ডাইরেক্টর, এবং আপনারা যারা মিডিয়ার বন্ধুরা আছেন সকলকে আমি স্বাগত জানাই। আজকের মূলত বিষয় হচ্ছে 2025-26 অর্থ বছরে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের বাজেটে আমরা কিছু উত্থাপন করা হয়েছিল যে বিষয়গুলো আমরা করব 25-26-এ। সেই কতগুলো কাজ হয়েছে সেটা নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই যে সিদ্ধান্তগুলো হয়েছে। মূলত আমরা 4টা বিষয় গত বাজেটে আমরা রেখেছিলাম। খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল 4টা। জানেন এটা একটা বড় সংখ্যা ছিল। তো সেটাকে কম করতে গিয়ে একটা মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা আমরা সে বাজেটে রেখেছিলাম এবং সেটা গত বছর রাখা হয়েছে, কিন্তু আমরা যদি দেখি ওই বছর মাঝামাঝিতে সেটা আমরা শুরু করেছি এবং শুরু হওয়ার পর ইতিমধ্যে আমরা প্রায় 25-26 অর্থ বছরে 45 জনকে সেই সুবিধাটা দিতে পেরেছি। এই সুবিধাটা কি অন্তোদয় পরিবারে যে সমস্ত কন্যা সন্তান 18 বছর পূর্ণ হলে পরে তাদের বিয়ের জন্য 50,000 টাকা আমরা তাদেরকে দিয়ে থাকি এবং 2 জন কন্যা সেই সুবিধাটা পাবে। আমরা ইতিমধ্যে 45টা অ্যাপ্লিকেশন এসছে, আর আপনাদের মাধ্যমে আরও যেন একটু প্রচার প্রসার হয়। আমাদের কাছে অর্থের ব্যবস্থা রয়েছে, আমরা চাই আরও অ্যাপ্লিকেশন আসুক, আর এর জন্যই আজকে আপনাদের সঙ্গে আমরা আলোচনায় বসছি। আর ইতিমধ্যে 45 জন কিন্তু অ্যাপ্লিকেশন করেছেন এবং আমরা তাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্টও করেছি। 2 নম্বর ছিল মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা। কোনো কন্যা সন্তান জন্ম হলে অন্তোদয় পরিবারে তারা যেন কোনো অসহায় বোধ না হয়, তারা যেন মেয়েকে স্বাভাবিকভাবে লালন পালন করে, এর জন্য ফাইন্যান্সিয়ালি একটা গভর্নমেন্ট সাপোর্ট অর্থাৎ 50,000 টাকা তাদেরকে ফিক্সড ডিপোজিট করে দেওয়া হবে। তাদের 18 বছর পুরো হলে সেই টাকাটা তাদের বিবাহ বা এডুকেশনের কোনো খাতে যেন খরচা লাগাতে পারে, তার জন্য এই স্কিমটা আমরা নিয়ে এসেছিলাম। এটাও প্রায় 105 জনকে আমরা ইতিমধ্যে আমরা দিয়েছি। এটাও নতুন যেহেতু স্কিম, এই 2টা স্কিমই একদম নতুন, মানুষে অনেকেই জানেন না। আপনাদের মাধ্যমে আরও হয়তো এটার প্রচার হবে। তো ইতিমধ্যে 105 জন অ্যাপ্লিকেশন করেছেন, আমরা 105 জনকে দিতে পেরেছি 50,000 টাকা ফিক্সড ডিপোজিট করে। আরেকটা ছিল চিফ মিনিস্টার স্কিম ফর পারসন উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, অর্থাৎ মানসিক দিব্যাঙ্গ যে সমস্ত ছেলেমেয়েরা, তাদের জন্য প্রতি মাসে 5,000 টাকা দেওয়া হবে। এটাও আমরা বাজেট অধিবেশনে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। এই স্কিমটাও আমরা ইতিমধ্যে 5,000 টাকা করে দেওয়া, এটা প্রায় আমাদের রাজ্যে ইতিমধ্যে 3,492 জনকে এই স্কিমের আওতায় এনে প্রত্যেক মাসে 5,000 টাকা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। অর্থাৎ এই স্কিমে 5,000 টাকা করে প্রতি মাসে আমাদের রাজ্যে 3,492 জন পেতে শুরু করেছেন। এই সংখ্যাটা আরো বাড়বে হয়তো, কিন্তু এটা নিরন্তর যত আসবে আমরা দেব। এই সংখ্যাটা বর্তমানে 3,492। যেটা বললাম আমি, এটা হলো মানসিক দিব্যাঙ্গ যারা, এই মানসিক দিব্যাঙ্গরা 5,000 টাকা করে পান। এবং আমাদের আরেকটা আমরা আপনাদের সামনে বলেছিলাম এখানে প্রেসে, যে আমরা বর্তমান সময় যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি যে শহর এলাকাতে ছাত্রছাত্রীর সংখ্যাটা একটু কমছে, অর্থাৎ শিশুদের যে আগমন সেখানে একটু সংখ্যা কম হচ্ছে। এটা বড় রিজন হচ্ছে শহরে এবং বিভিন্ন মফস্বলেও বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল, যেমন বিদ্যাজ্যোতি হয়েছে, পিএমসি হয়েছে, বা বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল এসছে, সেন্ট্রাল স্কুল অনেকগুলো হয়েছে এবং প্রাইভেটও অনেক স্কুল এসে গেছে। এর জন্য মা বাবাও চান যে ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামেই বেশি করে যাক, সেখানে ছোটবেলার থেকেই তারা ইংলিশে শিখুক, এটা চান। এর জন্য আমরাও সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা আমাদের অঙ্গনওয়াড়ি 100খানা অঙ্গনওয়াড়িকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ইংলিশ মিডিয়াম করব। আমরা বর্তমানে আগরতলা শহর, উদয়পুর, ধর্মনগর, কৈলাসহর এই শহরগুলো মিলে আমরা 100খানা এরকম আধুনিক মডার্ন একদম সমস্ত সুবিধাযুক্ত করে 100খানা আমরা ইংলিশ